পশ্চিমবঙ্গে চর্মশিল্পে বড় ধাক্কা খেতে চলেছে। পশ্চিমবঙ্গে নূতন বিজেপি সরকার ক্ষমতা আসায় গোহত্যা আইনে তারা কিন্তু একেবারেই গোহত্যা বন্ধের নির্দেশ দিয়েছে। শুধু কুরবানির সময় গোহত্যা নয়, পশ্চিমবঙ্গে কোনো দিনের জন্য আর গোহত্যা হবে না। আর এই গোহত্যা না হলে প্রায় চর্মশিল্পে একসঙ্গে লেদার কমপ্লেক্স অর্থাৎ ভারতবর্ষের একটি বড় শিল্প অর্থাৎ কলকাতা লেদার কমপ্লেক্সে 20 লক্ষ মানুষ বিভিন্নভাবে তারা কাজ করে। সরাসরি যোগাযোগ প্রায় 10 লক্ষ মানুষের। তারা কেউ চামড়া শুকায়, কেউ ঢোলে কাজ করে, কেউ চামড়া ছেলে, এভাবে নানানভাবে চামড়ার কাজ করে। সেই সঙ্গে এই সমস্ত মানুষের বিভিন্ন গাড়ি ঘোড়া থেকে আসা যাওয়া, তারও একটি যানবাহন, সেখানেও বহু মানুষ কাজ করত। শুধু যানবাহন নয়, এই চর্মশিল্পের ক্ষেত্রে দেখা যায় এখান থেকে লেদার কমপ্লেক্স থেকে সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে হ্যান্ড গ্লাভস, ব্যাগ, মানি ব্যাগ, জ্যাকেট, জুতো সহ এই সমস্ত কর্মকাণ্ডে প্রায় 10 লক্ষ মানুষ সরাসরি যুক্ত এই লেদার কমপ্লেক্সে। যদি এই চর্মশিল্পে ব্যাঘাত ঘটে অর্থাৎ গোহত্যা বন্ধ হয়, তাহলে কিন্তু এই লেদার মেলা বড় দায় হয়ে যাবে। আর এই লেদার যদি না মেলে একসঙ্গে প্রায় 10 লক্ষ মানুষের কর্মহীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হতে পারে বা হচ্ছে। কারণ 10 লক্ষ মানুষের 10 লক্ষ পরিবার তারা আবার কিন্তু কর্ম হারিয়ে, শুধু হকার নয়, এই 10 লক্ষ মানুষ তারা সুচ্ছালে জীবনযাপন করছিল চর্মশিল্পের উপরে, তারা কিন্তু একেবারেই হতাশগ্রস্ত হয়ে যেতে পারে। কাজ হারিয়ে তারা আবার কোন রাস্তায় হাঁটবে সেটাও তাদের খুঁজে বেড়াতে হবে। এটা গেল চর্মশিল্পর ক্ষেত্রে। আর এই চর্মশিল্পের সাথে সাথে যদি গোহত্যা আইনে এখানে যদি গরু না বিক্রি হয় বা না ওঠানামা করে, তাহলে কিন্তু এই গোহত্যার আইনে প্রায় একজন নয়, দুজন নয়, 5 লক্ষ মানুষ যারা ময়রা শিল্পে কাজ করে। কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের মধ্যে সব থেকে বৃহত্তর রাজ্য, যে রাজ্যে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি গো পালন হয়। কোনো বাড়িতে 2টি, 3টি, 4টি, 5টি, 10টি করে গো পালন তারা করেন এবং এই গরুর দুধ তারা সংগ্রহ করার পরে তারা ময়রা শিল্পেতে প্রায় 5 লক্ষ মানুষ কিন্তু কাজ হারাতে চলেছে। কারণ এই দুধ তারা গরুর থেকে নেয়ার পরে তার বাড়িতে জাল দিয়ে ছানা কেটে এগুলো মিষ্টির দোকানে সাপ্লাই দেয়। এ দ্বারা বোঝা যায় যে পশ্চিমবঙ্গে ছোট বড় মাঝারি শিল্পে যেমন ব্যাঘাত ঘটবে, তারা কাজ পাবে না, ঠিক তদ্রূপভাবে মিষ্টির দোকানেও কিন্তু সেভাবে মিষ্টি মেলাও মুশকিল হয়ে পড়বে। ঠিক তদ্রূপভাবে শুধু তাই নয়, একেবারে পশ্চিমবঙ্গে হতদরিদ্র পরিবারের বসবাস আছে কয়েক লক্ষ মানুষ। এখান থেকে ভিন দেশে রাজ্যে কাজ করতে যায়, কখনো তারা ভিন দেশে কাজ করতে গিয়ে তাদের মার খেতে হয়, লাশ ফিরে আসে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি আছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে ভিন রাজ্যে যত কর্মচারী আছে তাদেরকে তিনি ফিরিয়ে আনবেন, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনে এই রাজ্যে তাদের কাজ দেবেন। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে নির্বিঘ্নে, নির্ভাবে, নিঃশব্দে কিন্তু 10 লক্ষ কেন 20 লক্ষের বেশি মানুষ কিন্তু কাজ হারাতে চলেছে। এই লেদার কমপ্লেক্স থেকে বহু মানুষ হ্যান্ড গ্লাভসের চামড়া নিয়ে এসে তাদের বাড়িতে কেউ 50টা, কেউ 60টা, কেউ 100টা, কেউ 200টা লেবার রেখে কাজ করে। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ব্যাগ শিল্প, হ্যান্ড গ্লাভস শিল্প, বেল্ট শিল্প, এভাবে ছোট ছোট কুটির শিল্পীতে তারা বাড়িতে কিন্তু কাজ করে জীবিকা অর্জন করে। সেই চর্মশিল্পে যদি ব্যাঘাত ঘটে অর্থাৎ গোহত্যা আইনে যেভাবে আইন এসেছে, এই গোহত্যা বন্ধ অবশ্যই তো হচ্ছে, তার সঙ্গে কিন্তু একসঙ্গে কয়েক লক্ষ মানুষ তারা কিন্তু কর্ম হারিয়ে হতবাক হয়ে পড়বে, হতাশ হয়ে পড়বে। এই কথা কি আমাদের রাজ্যের মানুষ কি বুঝতে পারছে না? যেখানে রে করে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, যেখানে মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, যেখানে মানুষ একেবারেই চাষবাস সমস্ত দিক থেকে যেন খুবই চাপের মধ্যে পড়ে গেছে, ঠিক সেই জায়গায় যখন মানুষ কাজ হারাচ্ছে, আর এখানেই এই নূতন সরকার আসার পরে এই সমস্ত চিন্তাভাবনা না করে আমরা দেখলাম কোথাও ভাতা বন্ধ হলো, কোথাও বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হচ্ছে, আবার কোথাও হকার উচ্ছেদ হচ্ছে। এভাবে শুধু মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। দেয়াটা হবে কবে? মানুষ যদি না খেতে পারে একসঙ্গে এত লক্ষ মানুষ, তারা কিন্তু হাহাকার করবে। তখন কিন্তু তাদের শিক্ষা, স্বাস্থ্য, তাদের ছেলে মেয়েদের জীবনযাপন, লেখাপড়া শেখানো, শুধু এই মানুষ কাজ করে নয়, এই 10 লক্ষ মানুষের পিছনে কয়েক লক্ষ মানুষ
তাদের জীবন জীবিকার উপরে ভরসা করে, তাদের খাদ্য, তাদের চলাফেরা, পোশাক আশাক, দোকান পাশারি সমস্ত কিছু কিন্তু এটা মেনটেন হয় শুধু এই চর্মশিল্পের উপরে, সেটাও ভাবতে হবে। বানতলা লেদার কমপ্লেক্স, এই লেদার কমপ্লেক্সে শুধু এখানকার মানুষ কাজ করেন না, ভিন রাজ্যেরও অনেক মানুষ এখানে কাজ করেন। এই বানতলা লেদার কমপ্লেক্স এশিয়া মহাদেশের মধ্যে বিভিন্ন ক্যান্টিতে 98% হ্যান্ড গ্লাভস সেখানে যায় এবং এখানে কাজ হয়। কয়েকশো ট্যানারি আছে, কয়েকশো ফ্যাক্টরি আছে এবং কয়েক লক্ষ লক্ষ গাড়ি ঘোড়া কিন্তু এখানে প্রতিদিন যাতায়াত করে। ভাবতে হবে এই সমস্ত মানুষ যদি কর্মহীন হয়ে পড়ে তাহলে কিন্তু এই চর্ম শিল্পের অর্থাৎ চামড়ার জন্য যদি কর্মহীন হয়ে পড়ে তাহলে কিন্তু এরা সামাজিক অর্থনৈতিক পঙ্গু হয়ে যাবে, এরা শারীরিকভাবে একেবারে দুর্বল হয়ে পড়বে। কারণ এই মধ্য বয়সে কোনো কাজ পশ্চিমবঙ্গে পাওয়া খুবই মুশকিল। সেই সঙ্গে এদের একেবারে চ্যালেঞ্জের মুখে, হুমকির মুখে পড়তে হবে পরিবারের কাছে। শুধু তাই নয়, ওষুধ, খাদ্য খাবার, সন্তানদের লেখাপড়া শেখানো, এবং শুধু সন্তানদের লেখাপড়া শেখানো নয়, বৃদ্ধ পিতামাতার ওষুধ জোগাড় করা, কারোর লোন নেওয়া, এই সমস্ত মেটাতে গেলে কিন্তু হিমশিম হয়ে যাবে। সমাজ থেকে এরা বিচ্যুত হয়ে যাবে, এরা কিন্তু একেবারেই নিজেরাকে গুড়িয়ে ফেলবে, গুটিয়ে যাবে এবং ভয়ের মুখে পড়ে যাবে। আগামী দিনে এরা কোন কাজ করবে বা কোন কাজের দিকে এরা ঝুঁকি নেবে সে রাস্তা কিন্তু খুঁজে পাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে মুসলমান সম্প্রদায়, একেবারে সরাসরি হাত তুলে নিয়েছে, তারা কুরবানি করবে না। আর এই গো হত্যা তারাও তাদের আইনে তারা বলবৎ করতে চায়। কারণ ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের জন্য এই গো হত্যা আইন যখন আনা হয়েছে তাহলে তাদেরও দাবি পশ্চিমবঙ্গের এই গরু কেন গোটা ভারতবর্ষে গো হত্যা বন্ধ হোক এবং এই গরুকে তারা ভারতের একেবারে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিই, তাহলে কিন্তু এই সমস্যা আর হবে না। কারণ এই গোহত্যা আইনের নাম করে আমরা দেখেছি একাধিকবার মানুষকে পেটানো হয়, হত্যা করা হয়, গোমাংস ধরে পেটানো হয়, এভাবে কিন্তু মানুষের জীবন যায়। তাই আসুন না সবাই মিলে যত হুমকির মুখে পড়ি, তাহলে গোহত্যা আইনের পথে হেঁটে যদি মানুষের জীবন বাঁচে, কর্ম যায় যাক, না খেতে পেয়ে মরে যাই তাও বি আচ্ছা, তবু মানুষের জীবন পিটে না হত্যা হয়, তার জন্য গোহত্যা আইনকে আমরা মেনে চলি